আজকে সকালবেলা ভাবলাম যে ভাইয়ের সঙ্গে একটু মজা করি, যেহেতু বাপের বাড়ি অনেক দিন পর যায়। তো ভাইয়ের সঙ্গে মজা করতে বেশ ভালো লাগে। শুরুটা যদিও আমি করিনি, আমার মেয়ে ঐশ্বর্য করেছিল, কিন্তু ব্যাপারটা খুব এনজয়মেন্টের ছিল। আমাদের ভীষণ এনজয় হয়েছে, অ্যাকচুয়ালি আমরা ভীষণ এনজয় করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাই ঘুমাচ্ছিল, আর আমার মেয়েকে দেখি যে ও মোটামুটি মামুর পাশে বসে বসে এই কর্মকাণ্ডগুলো করছিল। তাই হলো একটু ভিডিও করি। যদিও পরে যেটা হয়েছিল সেটা অনেকটা আমার প্ল্যানেই ছিল, এতটা তো ওর বুদ্ধি ছিল না, বাট তবুও ঘুমের ঘোরে ভাই কিন্তু একটু বকাবকি করছিল। আর লিপস্টিকটা কিন্তু আমিই দিয়েছিলাম ওর হাতে, বলেছিলাম নিয়ে সাজা। আর মেয়েটা হয়েছে ঠিক আমার মতো, এইসব ব্যাপারে কিন্তু ভীষণ মজা লাগে, ওরও সেম তাই, এইসব করতে বেশ মজা লাগে। আমরা 4 ভাই বোন যখন ছোট ছিলাম তখন কিন্তু এই ব্যাপারগুলো খুব ঘটতো। মানে আমি বিশেষ করে আমার ভাইদেরকে সাজিয়ে দিতাম। ইভেন আমার হাতে যখন নখ থাকতো, মানে বড় বড় নেলগুলো হয়ে গেলে ভাইরা এসে ব্লেড দিয়ে কেটে দিত, আর তারপর উঠে কান্নাকাটি করতাম। যদি কখনো লক্স রেখেছি অ্যাকচুয়ালি, তো সেটা এটা আরও ছোট করে দিত। মানে এরকম কর্মকাণ্ড আমার সঙ্গে অনেকবারই হয়েছে। তো মেয়ে রীতিমতো ভীষণ হাসাহাসি করছিল, তার সঙ্গে আমরাও খুব হাসাহাসি করছিলাম। আর ওর লুকটা জাস্ট দেখার মতো ছিল। ঘুম থেকে উঠেই বদমাশিগুলো করতে কার ভালো লাগে বলো, কিন্তু না, আমাদের ভালো লাগে। তো ভাই একটু মাঝে মধ্যে বুঝতে পারছিল ঘুমের ঘোরে ছিল, কারণ ওরা সারা রাত ক্রিকেট খেলেছিল, ওদের মানে ঘুমটা সকালে খুব গভীর। ছোটোবেলায় এত মজা মানে করতাম আমরা অ্যাকচুয়ালি। তো তাহলে ফোনটা রেখে আমি একটু হেল্প করি ভাইকে চুলটা বেঁধে। তো চুলটা বেঁধে দিচ্ছিলাম। ছোটোবেলায় না এরকম করতাম, আমার মেজো ভাইকে ছোট্টুকে সুন্দর সুন্দর করে সাজাতাম। তোমরা আমার ব্লগ দেখলে বুঝতেই পারো আমার সাজাতে কতটা ভালো লাগে। ঐশ্বর্যকে দেখলেই বুঝতে পারো আমি ঐশ্বর্যকে সারাক্ষণ সাজিয়ে গুজিয়ে রেখে দিই। ইভেন আমার এটা বেশ ভালো লাগে, এটা অ্যাকচুয়ালি আমার আর্ট একটা, যেটা আমি জীবনে কোনোদিন হয়তো হারাতে পারবো না। আর এটা আমি কোনোদিন চাইলেও এটা আমি নষ্ট হতে দিতে চাই না। আর বিশেষ করে ভগবান যখন আমার একটা মেয়ে দিয়েছে সাজানো গোছানোর জন্য, তো তাকে নিয়েই আমার লাইফটা পুরো সেটেল। আমি সারা জীবন ওকে সাজিয়ে গুছিয়ে যাব। তো আমার ভাইয়ের ফাইনাল লুকটা ছিল এই দাড়িগুলো না থাকলে হয়তো আরও সুন্দর লাগতো। যাই হোক, দাড়িগুলো মোটেও কাটতে চায় না। তো তারপরে এলো বৌমনি দেখেও খুব হাসছিল। আর সকালবেলা ঘুমটা মানে পুরো ভেস্তে দেওয়ার জন্য যা করছিলাম, তো কিন্তু সেটা হলো না, ও গভীর ঘুমে ঘুমাচ্ছিল। কিন্তু সো কিউট লাগছিল, সত্যি কথা, পুরো মেয়ে মেয়ে লাগছিল। দাড়ি গোপটা না থাকলে হয়তো আমার একটা বোনই লাগতো। তো তারপর ভাবলাম একটু টিপ পরিয়ে দিই, কিন্তু সেটা না টাচে বুঝতে পেরে গেছিলো, সেটা ও হাত দিয়ে ঘেঁটে দিয়েছিল একটু। আমি বাপের বাড়ি গেলে ভাইদের সঙ্গে বেশ মজা করি, বেশ ভালো লাগে, কারণ অনেক দিন পর পর বাপের বাড়ি যখন যায় তখন সেই ছোটোবেলাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি অ্যাকচুয়ালি। ছোটোবেলা থেকেই 2 ভাই আমার কাছেই থাকতো, আমার কাছেই ঘুমাতো। যতদিন আমি ও বাড়িতে ছিলাম ততদিনই ওরা আমার পাশেই শুয়েছে। ইভেন 3 জন যখন খাটে ধরতো না, তখন কিন্তু বলতাম যে তুই বাপের কাছে যা, কি তুই দাদার কাছে যা। ওরা 2 ভাই কিন্তু আমাকে ছেড়ে কোনো দিন যায়নি। আর দেখো বৌমনিকে আমার হাসছে, বৌমনি অফিস যাবে সেজন্য রেডি হয়েছিল। তখন মোটামুটি কিন্তু 9টা 9:30 মতো বাজে, আর অনেকটাই রাত, মানে বেলা হয়ে গেছে। ওরা ঘুমাচ্ছিল, যেহেতু ওরা অনেকটা রাতে এসে বাড়িতে ঘুমিয়েছিল, ইভেন ছোট্টও ঘুমাচ্ছিল। সত্যি কথা বলতে আমার ভাইরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি ওদেরকে ভীষণ ভালোবাসি। হয়তো প্রকাশ করাটাই সব কিছু নয়, মনে মনেও অনেকটা হয়। ওরা তো জানে আমাকে কতটা ভালোবাসে। লুকটা দেখো জাস্ট অসম লাগে, লিপস্টিক পরে কিন্তু দারুণ হট হট সুইট সুইট লাগছে। দেখতে দেখতে আমরা এখন অনেকটাই বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে আমার, এখন ওরাও বড় হয়ে গেছে। তো সময়টা যেন কোথাও দাঁড়িয়ে থাকে না, সময়টা সত্যি চলে যায়। ছোট্ট উঠে পড়েছে, আর মেজো নিচে ঘুমাচ্ছিল। আর ঘরটাতে এসি জ্বালানো ছিল, আমরা এসি টেসি অফ করে, অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না, তো দরজা খুলে দিয়েছিলাম, কিন্তু ঘরটা বেশ ঠান্ডা ছিল। তো যাই হোক, গরম তো প্রচণ্ড পড়েছিল সেই কটা দিন। এখন নয় 2 দিন বৃষ্টি একটু ওয়েদার, কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল। যেদিন বাড়ি থেকে এসেছিলাম সেদিন বাড়ির অবস্থা, অ্যাকচুয়ালি বাড়ি না, গ্রামের দিকে এত হাওয়া, দেখো গাছপালাগুলো কি সুন্দর নড়ছে, এত হাওয়া দিচ্ছে। ছোটোবেলায় এই গাছপালা যখন নড়তো না, তখন এত মজা করতাম। একটা পাটকাঠিতে প্লাস্টিক বেঁধে নিয়ে দৌড়াতাম, হাওয়া হতো, বেশ মজা করতাম কিন্তু আমরা ছোটোবেলায়। তো যাই হোক, ভাই উঠে গেছে। আর একটা কথা কি বলতো, গ্রাম বাংলায় মানুষ হওয়া ব্যাপারটাই কিন্তু খুব মজার। আমরা যতটা মজা পেয়েছি, আনন্দে বড় হয়েছি, শহরের মানুষরা অতটা কিন্তু হতে পারেনি। এই যে ছোটোবেলায় গাদি খেলা, কিতকিত খেলা, বৌয়ানানি, সাতগুটি খেলা, এগুলো কিন্তু শহরে কিন্তু পাবে না সেই জায়গা খেলার মতো। ছোটবেলা থেকে অনেকগুলো ভাইয়ের মধ্যে আমি বড় হয়েছি, মানে 6টা 7টা দাদার মধ্যে আমি একজন ছিলাম। তাহলে তো আমরা বুঝতেই পারছো বড় হওয়াটা কতটা সুন্দর ছিল, মানে কতটা শাসনের ছিল। যদিও তখন রাগ হতো, কিন্তু এখন ভাবি না, অ্যাকচুয়ালি ওরা যা করেছে সেটা তো সবসময় ভালোর জন্যই করেছে, আমাকে ভালোবেসে করেছে, এটা সবসময় বিশ্বাস করতাম আর মানতামও। তো সেই জন্য এখন হয়তো সেই ভালোবাসাটা গজিয়ে আছে কোথাও না কোথাও। আমার দাদাকে আমি সবসময় বলে ডাকতাম রাক্ষস, চুড়েল, এরকম বলে
করে রাখতাম, ও এত শাসন করতো সেই জন্য। তো যাই হোক, আমাদের চৌমাথার পরিবেশটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতে পেলে রোড টোডগুলো অনেক হাইওয়ে রোড হয়ে গেছে আর ভীষণ সুন্দর পরিবেশ হয়ে গেছে। তো কথা বলতে বলতে চলে আসলাম প্রায় নৈহাটির কাছাকাছি। এটা কিন্তু নৈহাটির কাছাকাছি প্রায়, ঢোকেনি বাট নৈহাটি ঢুকবে সেরকম একটা জায়গায়। তো ঐশ্বর্য বেশ মজা করছিল, তো ঐশ্বর্যের একটু ভিডিও করছিলাম। তো তারপর ট্রেন থেকে নেমে আমরা টোটোতে উঠে পড়েছি, আর দেখলো তো কেমন চুড়েল মুখ করলো, মানে এত দুষ্টু ঐশ্বর্য বলার মতো না। কথায় আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, অ্যাকচুয়ালি বাপের বাড়ি, জানি না এটা সত্যি কি মিথ্যে, কিন্তু বাপের বাড়ি থেকে আসতে গেলে না মনটা আজও খুব খারাপ লাগে, কেন জানি না। হয়তো মেয়েরা এরকমই ভাবে, দেখতে দেখতে সেই মায়েদের মতো জায়গায় পৌঁছে যায়। এখন কি বলো তো, শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়ির কথা মনে পড়ে, বাপের বাড়ি গেলে শ্বশুর বাড়ির কথা মনে পড়ে, মেয়েরা সব সময় ঝুলে থাকে। তো যাই হোক, তারপর বলতে বলতে চলে এলাম আইসক্রিম পার্লারে, আইসক্রিম খেলাম, আর তখনই দেখি একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল। তো মেয়ে আর আমি দুজনে আইসক্রিমটাকে ভীষণভাবে এনজয় করলাম, কারণ আইসক্রিম বলে কথা, এনজয় তো করতেই হবে। আর কি বলো তো, বিয়ে যখন হয়ে গেছে তখন তো এখানে তো সংসার করতেই হবে আমাকে, এইটাই আমার লাইফস্টাইল এখন হয়ে গেছে। তো অনেকে বলে গ্রামের মেয়ে শহরে সেরকম হয়েছে, তো অ্যাকচুয়ালি কিন্তু সবাই তাই, যে যেখানে বড় হয়, যে যেখানে থাকে, সে কিন্তু সেখানকারই আদব কায়দা পায়। সেটা আমি বলে নয় যে গ্রামে ছিলাম বলে শহরে এসে আদব কায়দাগুলো শিখে গেছি, তো তার জন্য আমি এই আদব কায়দাগুলো ইউজ করতে পারবো না, সেই আদব কায়দায় চলতে পারবো না, আমাকে গ্রামের মতোই চলতে হবে, সেরকমটা কিন্তু একদমই নয়। মেয়েরা হয় একদম তেলের মতো, যে পাত্রে ঢালবে সেই পাত্রে দিয়ে আকার ধারণ করবে। অ্যাকচুয়ালি অনেকে আমাকে বলে তুমি আগেই ভালো ছিল, এখন বেশি মডার্ন হয়ে গেছো, কিন্তু না, দেখো সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষই বদলার। একদমই এমন নয় যে আমরা গ্রামে থাকি বলে একদম সেই গ্রামের পরিবেশে আমরা কিন্তু মেনটেন করতাম না, আমাদের ওখানটা ওরকম নয়। আমরা প্রত্যেকের শহরে যাতায়াত, শহরে পড়াশোনা করতাম, তো সেই পরিবেশটাই কিন্তু আমরা মেনটেন করতাম। আর এখন কি বলতো, লোকের কথা অতটা পাত্তা দিই না, অতটা মানে কেয়ার করি না, লোকে তো আছেই বলার জন্য, ভালো কাজ করলেও বলবে, খারাপ কাজ করলেও বলবে। তো যাই হোক, ওদেরকে অ্যাভয়েড করেই চলতে হবে, যে ভালোবাসবে তার কাছে যাব, যে ভালোবাসবে না তার কাছে যাব না, এটাই হচ্ছে লাইফস্টাইলের এখন মূল মন্ত্র। সবার কথা মতো তো নিজের লাইফস্টাইলটা চালানো যাবে না, না সবাই তো অনেক রকম কথা বলবে, কিন্তু নিজে কত রকম কথা শুনবে একটা মানুষ হয়ে, আমি তো অনেকগুলো মানুষ নই। তো যাই হোক, বৃষ্টি পড়ছিল, সেটাই বলছিলাম, বাড়ি এসে দেখি বৃষ্টি পড়ছে, সেদিনকার ওয়েদার এরকমই ছিল। আর দেখো হাতে জল, আমার পাশে শুধু শ্বশুরবাড়ির লোকজন, বাপের বাড়ির লোকজন থাকলেই হচ্ছে, আমার আর কাকু চায় না। আর তার মধ্যে এই যে তোমরা, আমার 1,30,000-এর একটা ফ্যামিলি তৈরি হয়েছে, তোমরা যে আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি আগেও তোমাদের অনেক ধন্যবাদ জানিয়েছি, আবারও তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমরা ছাড়া নীলিমা, নীলকৃষ্ণের ঐশ্বর্য কখনোই হতে পারতো না, আর এই নামটাও আমি আজকে তৈরি করতে পারতাম না। জীবনে অনেক বড় ঝড় আসবে, অনেক আঘাত আসবে, কিন্তু তোমরা পাশে থাকলে না সব ঝড়, সব আঘাত আমি সহ্য করতে পারবো। এইটুকু শুধু প্রে করি ভগবানের কাছে, যেন সবসময় আমাকে এরকম হাসি খুশি রাখে, তোমরা যেন আমাকে সবসময় এরকম হাসি খুশি দেখতে পারো, এরকম রিলস ভিডিও তোমরা যেন সবসময় পাও, তো সেরকমই চেষ্টা করবো দেওয়ার। আর চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পেজটাকে যারা এখনও ফলো করনি তারা অবশ্যই ফলো করতে। চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা। নেক্সট দেখা হচ্ছে আর একটা ব্লগে, মানে বাড়ি চলে এসেছি যখন, বাড়ির ব্লগগুলো এবার তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। চলো, টাটা। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়।